অনুশীলনীর প্রশ্নের উত্তর ভুল থাকলে কি করব? এটা একটা কমন প্রশ্ন, এটা একটা কমন সমস্যা। এই সমস্যা আমিও ফেস করেছি, এই সমস্যা তোমরাও ফেস করছো, ভবিষ্যতে যারা ভর্তি পরীক্ষা দিবে তারাও ফেস করবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা রেওয়াজ আছে যে ইসাক স্যারের বই থেকে বা হাজারি স্যারের বই থেকে যদি প্রশ্ন আসে, অনুশীলনী প্রশ্ন, যদি হাজারি স্যারের বইতে বা ইসাক স্যারের বইতে উত্তরটা ভুল দেওয়া থাকে, আমাদের জেনে শুনে ভুল অ্যান্সার করে আসতে হবে। কিন্তু আমি এখন তোমাকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দাও তো। যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যখন তুমি প্রশ্ন হাতে পাবা, তারপর কি একটা প্রশ্নের পাশে লেখা থাকবে যে এটা ইসাক স্যারের বই থেকে আসছে, নাকি হাজারি স্যারের বই থেকে আসছে, না তপন স্যারের বই থেকে আসছে, না কবির স্যারের বই থেকে আসছে? এটা কি কখনো লেখা থাকে? বলো তো, এনসিটিভি অ্যাপ্রুভড বইয়ের সংখ্যা কত প্রত্যেকটা সাবজেক্টে? এটা কিন্তু আমরা জানি না। সো এই যে আমাদের এনসিটিভি অ্যাপ্রুভ বইয়ের সংখ্যা, এটা 10-এর আশেপাশে। সো কোন বই থেকে প্রশ্ন করা হয়েছে এটা কি তুমি জানো? যদিও আমি ধরো রসায়নের ক্ষেত্রে হাজার স্যারের বইটা প্রেফার করি আমরা, বা ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বই, বাট এটা কিন্তু কোনো কনফার্মেশন নাই। এবং আমি নিজে কিন্তু এই ট্র্যাপে পড়েছিলাম। আমাদের সময় ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, আমি জানি হাজার স্যারের বইতে ওইটার উত্তর ভুল দেওয়া আছে। কারণ আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম, আমি প্রত্যেকটা থিওরি সহ মুখস্থ, যে আমি জানি মেডিকেল অ্যাসপিরেন্ট থাকলে ওটা পারতাম, আমি এটা বলতে পারতাম না। বাট আমি জানি যে সঠিক উত্তর যেটা হবে ওইটা আবার হাজার স্যারের বইতে ভুল দেওয়া। কিন্তু আমি কি করে আসছি, আমি ভুলটাই অ্যান্সার করে আসছি। পরে আসার পর যখন সব সলিউশন দেখলাম, আমি দেখলাম যে ওইটা বোর্ডে আসা প্রশ্ন, এবং ওইটা কবির স্যারের বইতে সঠিক উত্তর ছিল। এবং আমি যখন আসলে অনেক সলভ দেখে নিজের মার্ক বিবেচনা করেছি, তখন আমি এটা বুঝতে পারছি যে আমার ওইটা আসলে ভুল গিয়েছে। সো জেনে শুনে আসলে ভুল অ্যান্সার করে আসাটা ঠিক না। আমরা হয়তো কনফিউজ থাকতেই পারি, বা ধরো আমাদের মাথায় হয়তো ওইটাই ক্যাচ করতে পারি পরীক্ষার হলে যে ওইটাই অ্যান্সার করে আসি, এটা তোমার উপর। তুমি যদি ভুল অ্যান্সার করে কনফিডেন্ট থাকতে পারো ফুল এক্সাম, তাহলে এটা তোমার উপর। কিন্তু আমি সাজেস্ট করবো জেনে শুনে ভুল অ্যান্সার না করা, এবং থিওরিটিক্যালি যেটা কারেক্ট সেটাই অ্যান্সার করা। ওকে, সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।